এই পৃথিবীতে ক্ষমতা কারোর জন্য স্থায়ী নয়। কেউ এ পৃথিবীর জমিনে স্থায়ীভাবে থাকতে পারবে না। সে আমির হোক, ফকির হোক, মিসকিন হোক, ধনী হোক, টাকাওয়ালা হোক অথবা গরিব হোক, নির্দিষ্ট একটি সময় যখন ফুরিয়ে যাবে ওই মানুষ তখন পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে। যার জ্বলন্ত প্রমাণ আমরা দেখলাম যুক্তরাজ্যে রানী এলিজাবেথ, ইনি বিদায় হয়ে আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন, যার কারণে যুক্তরাজ্যে 10 দিনের জন্য শোক ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন দেশে শোক ঘোষণা করা হয়েছে। এছাড়াও আমাদের বাংলাদেশে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলী খান ইন্তেকাল করেছেন। এক কথায় বলা যায়, ক্ষমতাশীল বলেন আর ক্ষমতার বাহিরে বলেন, মৃত্যু যখন এসে যাবে কারো জন্য 1 সেকেন্ড সময় এই পৃথিবীর জমিন থাকার সুযোগ করে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে যার জীবন আছে, যার মরণ আছে, যার স্থায়ী আছে, যার অস্থায়ী আছে, এক কথায় বলা যায় এই পৃথিবীর জমিনে মানুষ বলে যারা দাবি করি, যাদের হৃদয় আছে, প্রাণ আছে, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি আত্মা এই পৃথিবীর জমিন থেকে কিন্তু বিদায় হয়ে চলে যাওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার অপর জায়গায় বলেন, খুলিকাল ইনসানা দাঈফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি মানুষ জাতিকে, মানুষকে দুর্বল করে বানিয়েছি। দয়ীফুন মানে দুর্বল, আর দয়ীফা মানে অত্যন্ত দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি মানুষকে অত্যন্ত দুর্বল করে বানিয়েছি। তার মানে এই পৃথিবীর জমিন ছেড়ে কিন্তু আপনার আমার চলে যাওয়াই লাগবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে, এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি এসেছি আপনার জান কবজ করার জন্য। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল কি বললা? বলে, আমি এসেছি আপনার জান কবজ করার জন্য। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল কাছে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে, এমন ভাবে থাপ্পড় মেরেছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ বের হয়ে গেছে। আল্লাহর কাছে গিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, মালিক, এই গোটা পৃথিবীর জমিনে কত মানুষের জান কবজ করেছি, কোনো দিন এমন ঘটনা হলো না। আর আজকে তোমার পয়গম্বর দেখো আমারে মেরে আমার চক্ষুটা বাহির করে দিয়েছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আজরাইল কোনো বেয়াদবি করছিলা নাকি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, কোনো বেয়াদবি করি নাই। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার আজরাইল আমার কাছে এসেছে, কোনো অনুমতির প্রয়োজন মনে করে নাই, এমনকি আমারে সালাম পর্যন্ত দেয় নাই। ও আল্লাহ, এই জন্যই আমি থাপ্পড় মেরেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একদিন আবেগের ভিতরে যখন হাবুডুবু খাইতেছে, এমন সময় ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার এমন একটা জিনিস আছে যা তোমার নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা রে, কি বলো, যা তোমার আছে আমার নাই? আমার কাছে তো সব আছে রে মুসা, কি তোমার কাছে আছে যেটা আমার কাছে নাই?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মৃত্যু আছে, তোমার মৃত্যু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কুদরতি হাসি হেসে ডাক দিয়ে বলে, মুসা রে, এই জন্যই তোরে আমি এত ভালোবাসি। এ মুসলমানের সন্তানেরা, তার মানে প্রত্যেকটি নবী, প্রত্যেকটি রাসূল, প্রত্যেকটি মানুষেরই মৃত্যু হবে। এমন একজন পয়গম্বর এই পৃথিবীর জমিনে ছিলেন, যিনি গোটা পৃথিবীর জমিনে তিনি রাজত্ব করেছেন। তিনি হচ্ছেন অন্য কোনো নবী নন, তিনি হচ্ছে আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের দ্বারা মসজিদে বাইতুল মুকাদ্দাস যখন মসজিদ নির্মাণ করতেছে, তার আগে যখন জিনদেরকে বলেছে, জিনেরা রে, তোরা মসজিদ নির্মাণ কর, আমি একটু কাজ আছে, কাজটা সেরে আসি। জিনেরা মসজিদ বানানোর পর আবার মসজিদ ভেঙে ফেলেছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর ডাক দিয়ে বলে, জিনেরা রে, মসজিদ কই? বলে, মসজিদ বানিয়েছিলাম, কিন্তু কোনো কাজ যেহেতু তারপরে ছিল না, এই জন্য ভেঙে ফেলেছি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন রাগী নবী ছিলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তেমন কিন্তু রাগী নবী ছিলেন না। তিনি বুঝতে পারলেন এ জিনেরা হচ্ছে একটু বাঁকা জাতি, এদেরকে যদি অন্যভাবে বলি তাহলে বুঝবে, তাছাড়া এদেরকে সোজাভাবে বললে বুঝবে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ডাক দিয়ে বললেন, জিনেরা মসজিদ বানাও, মসজিদ বানানোর পর যখন তোমাদের কাজ থাকবে না, তখন একটা কুকুরের লেজ সোজা করো। জিনেরা চিন্তা করে, এটা আবার কোনো ব্যাপার নাকি? মসজিদ বানানোর পর একটা কুকুরকে ধরে নিয়ে এসেছে, কুকুরকে আনার পর কুকুরের লেজ ধরে টানে, কিছুক্ষণ টানাটানি করার পর যখন ছেড়ে দেয়, ওরে কুকুরের লেজ যা ছিল আগে ওই রকম হয়ে যায়। জিনেরা বলে, কি কায়দা, কি কায়দায়? বাঁশ নিয়ে আয়, মোবিল নিয়ে আয়, দরকার হলে বেঁধে রাখ 1 মাস। ওরে 1 মাস বেঁধে রাখার পর জিনেরা দেখে লেজ সোজা হয়ে গেছে। এমন সময় জিনেরা বলে, এবার ছেড়ে দে। ও ছেড়ে দেওয়ার পর আগে যেমন বাঁকা ছিল লেজ, তেমনই বাঁকা। তার মানে এই পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে যাদেরকে যতই আপনি টানা হেঁচড়া করেন না কেন, কোরআন হাদিস দিয়ে যতই পরামর্শ দেন না কেন, ওরা কুকুরের লেজের মতোই বাঁকা থাকবে, ওরে কোনো দিনও এরা সোজা হবে না। এখন ভাবতে পারেন হয়তো বা এই কথাগুলো বানিয়ে বললাম না, সূরা কসাসের তাফসীর আপনি খুলে দেখতে পারেন। আল্লাহর পয়গম্বর সুলাইমানের যখন মৃত্যু চলে এসেছে, নবী তখন মসজিদ বানাচ্ছিলেন বাইতুল মুকাদ্দাস। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে, এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আপনার সময় শেষ হয়ে গেছে, এখনই আল্লাহর দিকে আপনারে যাওয়া লাগবে। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি বাইতুল মুকাদ্দাস মসজিদ বানাচ্ছি, আর এই জিনেরা এত বাঁকা, এত বাঁকা, আমি যদি বিদায় হয়ে চলে যাই তাহলে এরা মসজিদ আর বানাবে না। ও আল্লাহ, আমার মৃত্যুটা অন্তত পক্ষে তুমি দাঁড়িয়ে একটা হওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের দ্বারা একটা কাছের ঘর বানালেন। কাছের ঘরের ভিতরে ঢুকে একটা লাঠির উপর ভর করে দাঁড়িয়ে রইলেন। এমন সময় আজরাইলকে বললেন, আজরাইল, এবার তুমি আমার জান কবজ করতে পারো। আল্লাহর ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করে নিয়ে গেছে, কিন্তু জিনেদের কোনো খবর নাই। আজকে হযরত সুলাইমান নবী বাড়িতেও যায় না, বসেও না কোথায়ও, ওই লাঠির উপর ভর করে দাঁড়িয়ে আছে। জিনেরা চিন্তা করে, আল্লাহর পয়গম্বর সুলাইমান
বাড়িতেও যায় না, খাওয়া দাওয়াও করে না, ঘুমায় না, তিনি যদি এই লাঠির উপর ভর করে দাঁড়িয়ে থাকতে পারে, আমরা যদি কাজ না শেষ করি তাহলে তো খবর আছে। সুলাইমান নবীকে তারা বাঘের মতো ভয় পাইতো, যার কারণে রাত দিন 24 ঘন্টা মিলে জিনেরা অক্লান্ত পরিশ্রম করে বাইতুল মুকাদ্দাস নামক মসজিদ যখন তৈরি হয়ে গেল, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর জমিনে যত উই পোকা আছে, উই পোকাদের একটা দলকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, উই পোকা যে লাঠির উপর ভর করে আমার সুলাইমান নবী দাঁড়িয়ে আছে, মাটির তলা দিয়ে গিয়ে লাঠির নিচের অংশটা খেয়ে ফেলো। যখন মাটির নিচ দিয়ে নিচের দিক দিয়ে এসে লাঠির নিচের অংশটা খেয়ে ফেলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী মাটির ভিতরে ধপ করে পড়ে যায়। জিনেরা বুঝতে পারল আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী ইন্তেকাল করেছেন। এ মুসলমানের সন্তানেরা, এত বড় প্রেসিডেন্ট যিনি গোটা পৃথিবীর জমিন শাসন করেছেন, 4 জন বাদশাহ, তার ভিতরে সুলাইমান নবী কিন্তু ছিল। এত বড় বাদশার যদি মৃত্যু হয়, এই পৃথিবীর জমিনে কে আমির, কে ফকির, কে ধনী, কে অবস্থা কেমন, কে রিক্সা চালায়, কে ঠেলা চালায়, কে আমির, কে কেমন, এইটা দেখার বিষয় নয়, বরং মৃত্যু যখন আসবে তখন কিন্তু পৃথিবীর জমিন ছেড়ে চলে যাওয়া লাগবে। সুতরাং আপনি আমি পৃথিবীর জমিন থেকে চলে যাইতেই হবে, কেউ থাকতে পারবো না। এই পৃথিবীর জমিনটা কারো জন্য স্থায়ী নয়। রানী এলিজাবেথ যেমন চলে গেছে, ফেরাউন যেমন চলে গেছে, নমরুদ যেমন হারিয়ে গেছে, হামান যেমন হারিয়ে গেছে, এই পৃথিবীর জমিনে যত স্বৈরাচারী শাসক, একনায়কতন্ত্র বলেন আর স্বৈরাচারী শাসক বলেন, এরাও একদিন পতন হবে, কেউ পৃথিবীর জমিনে থাকবে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কভু নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। সুতরাং এই পৃথিবীর জমিনটা থাকার জায়গা নয়, যে কোনো সময় চলে যেতে হবে। তবে সেই যাওয়াটা যদি ইমানের যাওয়া হয়, সেই যাওয়াটা যদি মানবিক কাজ করে পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়া হয়, তাহলে এই জীবনটাই আমাদের জন্য সফল হয়ে যাবে। এজন্য কবি একজন বলেছেন, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ পাক আমাদের সবাইকে এমন একটি জীবন গঠন করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।